হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বয়স্ক লোকেদের জন্য চেয়ারে বসে কিছু এক্সারসাইজ দেখাবো। এই চেয়ার এরকম একটা প্লেন সিম্পল চেয়ার নিন, চেয়ারে বসুন। এই এক্সারসাইজটা আমি চেয়ারে কেন দেখাচ্ছি, কেন কি অনেক বয়স্ক মানুষ আছেন যারা কিনা হাঁটুর ব্যথার জন্য তো হাঁটু মুড়ে বসতেও পারেন না বা নিচে বসতে পারেন না, কোমরে ব্যথা থাকে নিচে বসতে পারেন না, বা অনেকের ব্যাক মাসেল এত উইক থাকে যে খাটে বসেও যে সঠিকভাবে ব্যায়াম করবে সেটাও করতে পারেন না। সেক্ষেত্রে আমি চেয়ারে বসে কিছু এক্সারসাইজ দেখাবো। এছাড়া বয়স্ক লোকেদের জন্য কি হয়, তাদের তো চেয়ার বসে থাকাটাও একটা এক্সারসাইজ। বয়স্ক যখন হয়ে যায় তখন সেটাই একটা এক্সারসাইজ হয়ে দাঁড়ায়। কেন কি তারা দেখা যায় যে দিনের অনেকটা সময় তারা শুয়ে থাকেন। শুয়ে থাকলে আরো বেশি আপনার ব্যাক মাসেল বলুন বা বডির সমস্ত মাসেল বলুন অনেক উইক হয়ে যায়। তাকে সচল রাখার জন্য কিছু এক্সারসাইজ তো করতেই হয় আমাদের প্রতিদিন। তাহলে কিছু যেমন শুয়ে এক্সারসাইজ আছে, সেরকম কিছু দাঁড়িয়েও আছে, সেরকম কিছু বসেও আছে। আবার অনেক সময় প্রবলেমের জন্য দাঁড়িয়ে তারা করতে পারেন না, তাহলে উপায় কি আছে? তাহলে উপায় চেয়ারে বসে এক্সারসাইজ করানো। চেষ্টা করবেন চেয়ারের যে জায়গাটা আমরা বসছি পাটাতনটা সেটা যেন প্লেন হলে ভালো হয়। অনেক আজকাল প্লাস্টিকের চেয়ার আছে যেগুলো কিনা মাঝখানটা একটু গর্ত মতন থাকে। যদি সেরকম থাকে তাহলে সেখানে একটা চাদর বা বেডশিট দিয়ে সেই জায়গাটা যাতে গর্তটা পূরণ হয়ে যায়, মানে বলতে চাইছি সারফেসটা যেন সমান থাকে, এরকম সারফেসে বসুন। তাহলে আমাদের কি হয়, আমাদের ভার্টিব্রাটা স্ট্রেট থাকে। তা না হলে কি হচ্ছে, পেছনে যদি ওখানে গর্ত মতন থাকে তাহলে ভার্টিব্রাটা অনেক দেবে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের বডি আমাদের সোজা থাকছে না। সেই জন্য ওই সোজা মানে প্লেন জায়গায় বসাটা খুব জরুরি। আর কারোর যদি প্রবলেম থাকে তাহলে হাতলওয়ালা চেয়ার নেবেন, হাতলওয়ালা চেয়ারে বসেও করতে পারেন বা হাতল ছাড়া চেয়ারে বসেও করতে পারেন। তাহলে খুব সিম্পল এক্সারসাইজ আমি দেখাচ্ছি। আমার মনে হয় প্রতিটা মানুষ যাদের কিনা বয়স হয়েছে, যাদের বয়স হয়নি তারা তো করতেই পারবে না, যাদের বয়স হয়েছে তারা প্রত্যেকটা মানুষই হয়তো করতে পারবেন এগুলো। আশা করি কোনো প্রবলেম হবে না। তাহলে ফার্স্ট এক্সারসাইজ শুরু করি। ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে আপনি কমফোর্টেবলি বসুন, মেরুদণ্ড সোজা স্ট্রেট, হাত দুটো আপনি এখানে হাতল থাকলে হাতলের উপরে রেখেও বসতে পারেন বা আপনি থাইয়ের উপর রেখে আমি বসছি সোজা হয়ে। এইবার শ্বাস নিতে নিতে আমি মাথাটা উপরে তুলবো, আবার শ্বাস ছাড়তে ছাড়তে মাথা সোজা করব। তাহলে শ্বাস নিতে নিতে আমি উপরে তুললাম, শ্বাস ছাড়তে ছাড়তে আমি মাথা সোজা করলাম। আমি মাথা নিচু করছি না। শ্বাস নিতে নিতে আমি উপরে তুলবো, আবার শ্বাস ছাড়তে ছাড়তে আমি মাথা সোজা করব। এইভাবে 10 বার আপনারা করে নেবেন। তাহলে হয়ে গেল ফার্স্ট এক্সারসাইজ, এটি 10 বার করবেন। তারপরে সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে মাথাটা সোজা অবস্থায় রেখে শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে আমি মাথা সাইডে করলাম, মানে আমি বাঁ দিকে নিলাম, ঘোরালাম, আবার শ্বাস নিতে নিতে মাথা সোজা করে আবার শ্বাস ছাড়তে ছাড়তে আমি ডান দিকে ঘোরালাম, আবার শ্বাস নিতে নিতে মাথাটা সোজা করছি। দেখুন, শ্বাস ছাড়তে ছাড়তে বাঁ দিকে নিলাম, শ্বাস নিতে নিতে সোজা, আবার শ্বাস ছাড়তে ছাড়তে ডান দিকে নিলাম, শ্বাস নিতে নিতে সোজা। এটি আপনার একটু স্লো করলে বেশি ভালো হবে, স্লো করেই করুন। এইভাবে হয়ে গেল আমার সেকেন্ড এক্সারসাইজ। আচ্ছা, থার্ড এক্সারসাইজ দেখাচ্ছি, সেটি হচ্ছে চেস্ট এক্সপেনশন। দুটো হাত আমি এইভাবে রাখবো, রেখে শ্বাস নিতে নিতে আমি যতটা কনুই দুটো পেছনে নিতে পারি নেব, শ্বাস ছাড়তে ছাড়তে
হাত দুটো সামনে। আবার শ্বাস নিতে নিতে শ্বাস ছাড়তে ছাড়তে আবার শ্বাস নিতে নিতে শ্বাস ছাড়তে ছাড়তে এইভাবে আমরা 10 বার করে নেব। দেখুন এটা করলে শুধু চেস্ট এক্সপেনশন হচ্ছে তাই আমাদের অক্সিজেন বেশি যাচ্ছে তা না, আমাদের শোল্ডার পেছনে যে স্ক্যাপুলায় পেছনে যে স্ক্যাপুলার চারিদিকে কি হয় আর বেশ ব্যথা হয় অনেকেরই, বয়সের সাথে সাথে আরো বেশি হয়। আর ব্যাক মাসেল আপার ব্যাক মাসেলে খুব ভালো, মাসেলে ব্লাড সার্কুলেশন হয়, মুভমেন্ট হয় মাসেলের মধ্যে। তো এক্সারসাইজটি বসে করলে তা কি হয়েছে, এটা কিন্তু সমান উপকার পাওয়া যাবে, দাঁড়িয়ে যতটা করবেন যেভাবে করবেন তার সমান উপকার আপনারা পাবেন। খুব ভালো এক্সারসাইজ, এটা কিন্তু 10 বারের জায়গায় আপনারা 20 বারও করতে পারেন, 30 বারও করতে পারেন। মানে এটা করলে কি হবে, আপনার ব্লাড এটা করলে কি হবে, আপনার অক্সিজেন খুব বেশি মাত্রায় আপনার বডির ভেতরে প্রবেশ করবে এবং আপনার ফুসফুসের যে সমস্ত প্রবলেম গুলো থাকে সেটাও অনেকটা সলভ করে দেবে। তো করুন, এটা থার্ড এক্সারসাইজ। নেক্সট এক্সারসাইজ করব, সেটা কিভাবে দেখুন। আমি সোজা হয়ে তো বসলাম, সবসময় আমাদের সোজা হয়ে বসতে হবে। এরপর শ্বাস নিতে নিতে মাথা একদম পেছনে নিয়ে যাব, এইভাবে নিয়ে এইবার পেছনে রোটেট করব। দেখুন কিভাবে। প্রথমে শ্বাস নিয়ে আমি উপরে তুললাম, শ্বাস ছাড়তে ছাড়তে এইভাবে হাফ ঘোরালাম, আমি সামনে নিয়ে আসবো না, আবার এই দিক দিয়ে হাফ এদিকে নিয়ে আসবো, আবার হাফ এদিকে নিয়ে আসবো, আবার হাফ এদিকে নিয়ে আসবো। আমি কিন্তু দেখুন, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমি কখনোই এইভাবে রোটেট করিনি। এইভাবে রোটেট করলে বিভিন্ন রকম কমপ্লিকেশন আসে, তো সুতরাং আমি এইভাবে রোটেট করব না, সাজেশনও দেব না যে আপনারা এইভাবে করুন। আপনারা এইভাবে করবেন, যেটা হাফ হাফ করে দেখালাম, মানে এই পেছনে এইভাবে নিয়ে তারপরে এইদিকে ডান দিকে নিয়ে এলাম, আবার পেছন দিক দিয়ে আবার বাঁ দিকে নিয়ে এলাম, আবার পেছন দিক দিয়ে এইভাবে ডান দিকে নিয়ে এলাম। এইভাবে আপনারা করবেন। তারপরে যে এক্সারসাইজ দেখাবো সেটি হচ্ছে সোজা হয়ে বসে আপনি হাত তুলুন, এইভাবে সোজা করে হাত তুলুন, হাত তুলে এইভাবে রাখুন। 1 2 3 4 5। দেখুন অনেকে আছে হাত এইভাবে তুলবেন, অনেকে আছে খুব রিল্যাক্সলি এইভাবে তুলে রেখেছেন। না, আপনি চেষ্টা করবেন ম্যাক্সিমাম তোলার এবং স্ট্রেচ করার। স্ট্রেচ করছি, দেখুন স্ট্রেচ করলে কতটা হচ্ছে। আমি যদি এইভাবে তুলি তাহলে এরকম থাকছে, আর দেখুন স্ট্রেচ করলে আমার বডিটা দেখুন এরকম কতটা উঠলো। সুতরাং এরকম স্ট্রেচ করব, স্ট্রেচ করে 1 2 3 4 5 নামিয়ে দিলেন। আবার এই হাত 1 2 3 4 5 আবার নামিয়ে দিলেন। আবার এইভাবেও তুলতে পারেন, এইভাবে তুলে 1 2 3 4 5 দেখুন স্ট্রেচ করছি, আবার নামিয়ে দিলাম, আবার উপরে তুলুন, এইভাবে তুললেন। সাইড দিয়ে পেছনে হাতটাকে এরকম উল্টেও দিতে পারেন, তাতে স্ট্রেচ আরো বেশি ভালো হবে। 1 2 3 4 5 আপনার ভাবনা থাকবে যে আমাকে জানি হাত দুটো উপরে কেউ টানছে, এরকম ভাবনা রেখে করবেন, তাহলে স্ট্রেচটা বেশি ভালো হবে। রিল্যাক্স, এইভাবে আপনারা করুন। হয়তো অনেকে পুরোটা করতে পারবেন না, অনেকের আছে হাতে প্রবলেম থাকে বা ফ্রোজেন শোল্ডারও হয়ে গিয়ে থাকে, তিনি যতটুকু পারবেন ততটুকু করবেন। যদি মনে হয় তিনি এতটুকু পারছেন তাহলে এতটুকুই করুন, ধীরে ধীরে তোলার চেষ্টা করবেন। ঠিক আছে? তাহলে তারপরে নেক্সট যে এক্সারসাইজটি দেখাবো সেটি হলো পা এইভাবে সোজা করে তুলছেন, তুলে পায়ের পাতাকে নিজের দিকে এইভাবে টেনে রাখবেন। 1 2 3 4 5 আবার এই পা তুলছেন, নিজের দিকে পায়ের পাতাকে টানছেন। 1 2 3 4 5 এইভাবে সব এক্সারসাইজ আপনারা 10 বার করে করবেন। 1 2 3 4 5 আবার এই পা
1 2 3 4 5। দেখুন এইভাবে তুললে আমাদের কোয়াড্রিসেপস মাসেল স্ট্রং হচ্ছে, আমাদের হাঁটুর জন্য খুব ভালো। আমাদের হাঁটতে গেলে যে পায়ের যে শক্তিটা দরকার, এই এক্সারসাইজের মধ্য দিয়ে অনেক শক্তি আমরা গ্যাদার করব। তো এইভাবে করুন 10 বার, ডান পা 10 বার, বা পা 10 বার। এরপর যে এক্সারসাইজটি দেখাবো সেটি হচ্ছে, আমরা তো এতক্ষণ একটা পা করে তুললাম আর হাতও একটা একটা করে তুলেছি। এইবারে আমি দেখাচ্ছি বা পা তুললাম আর ডান হাত তুললাম, তাহলে কি হচ্ছে, পা আর হাত দেখুন অপোজিট। এই অপোজিট তার মানে বডিরও অপোজিট একটা স্ট্রেচ হবে, মানে কোনাকুনি একটা স্ট্রেচ হবে। এইভাবে 10 সেকেন্ড হোল্ড করব, পাও তুলবো যখন তখন পাটাকে বেশ স্ট্রেচ করে দেব, হাতও কিন্তু উপরের দিকে স্ট্রেচ থাকবে। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। এইভাবে আমরা 10 বার করে নেব। দারুণ এক্সারসাইজ। আচ্ছা, এরপর যে এক্সারসাইজটি দেখাবো সেটি হচ্ছে, পায়ের পাতা তুলে এই যে পায়ের পাতাকে আমি ঘোরাচ্ছি। 1 2 3 4 5, আবার উল্টো দিকে 1 2 3 4 5। এইভাবেও আমি এই ডান পাও করে নিচ্ছি। এইভাবে দুটো পা করে নেব। অ্যাকচুয়ালি আমি 5 করে গুনছি, কেন কি ভিডিওটা যাতে একটু ছোট হয়। আমি যদি 10 গুনি তাহলে ভিডিও আরো অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি 5 করে গুনছি। আপনারা কিন্তু বাড়িতে 10 করে গুনলে ভালো, মানে বেশি উপকার পাবেন বা বেশি করা হবে। তবে আরেকটা সাজেশন দিয়ে রাখি, আপনারা যদি প্রথম শুরু করেন তাহলে কিন্তু 5 করেই ঠিক আছে। যখন ধীরে ধীরে একটু প্র্যাকটিসটা বেড়ে যাবে তারপরে আপনি বাড়ান, তাতে কি হয়, প্রথম এক্সারসাইজ করার যে ধাক্কাটা, অনেকে আছে প্রথম এক্সারসাইজ করলে একটু গা হাত পা ব্যথা হয়, সেই প্রবলেমগুলো থাকবে না। এরপরে যে এক্সারসাইজটি করব সেটি হচ্ছে, আগে যে এক্সারসাইজটি করছি তার সাথে যোগাযোগটা বেশি আছে। সেটি হচ্ছে দুটো পা একসাথে তুলবো আর দুটো হাত আমি একসাথে তুলছি। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। এইভাবে 10 বার করব। আপনারা দরকার হয় খাতায় নোট করে নেবেন। হ্যাঁ, খুব নিজের ভাষায় খাতায় নোট করে নেবেন, কয়েকদিন প্র্যাকটিস করলেই হয়ে যাবে, দেখবেন একদম মনে থেকে যাবে। এরপরে যে এক্সারসাইজটি দেখাবো তার জন্য দুটো হাত আমি সামনে এভাবে রাখছি, রেখে কনুই থেকে ভাঁজ করে আমি শোল্ডারে রাখলাম, আবার সোজা করলাম, আবার শোল্ডারে রাখলাম, আবার সোজা করলাম। শ্বাস নিতে নিতে শোল্ডারে রাখলাম, শ্বাস ছাড়তে ছাড়তে সোজা করব। শ্বাস নিতে নিতে শোল্ডারে, শ্বাস ছাড়তে ছাড়তে সোজা। এইভাবে আমরা 10 বার করব। তারপরে নেক্সট যে এক্সারসাইজটি সেটি হচ্ছে, কাঁধে এই শোল্ডারে এখানে হাত রেখে শোল্ডারটাকে ঘোরাচ্ছি। 1 2 3 4 5। আপনারা কিন্তু 10 বার গুনবেন। 1 2 3 4 5। আপনারা অবশ্যই 10 বার করবেন, ঠিক আছে। এরপরে যে এক্সারসাইজটি দেখাচ্ছি সেটি হলো, আমরা যে পদহস্তাসন করি সেটা তো আমরা বসে একটা প্লেন সারফেসে করি, কিন্তু যারা করতে পারবেন না, আমি তো অ্যাকচুয়ালি দেখাচ্ছি যারা করতে পারবেন না, চেয়ারে বসেই যাদের একমাত্র সম্ভব তাদের জন্য। সুতরাং পদহস্তাসন আমরা কিভাবে চেয়ারে বসে করব সেটি আমি দেখাচ্ছি। এক্ষেত্রে চেয়ারের একটু সামনের দিকে আমরা বসবো, মানে পেছনটা একটু গ্যাপ রেখে দেব। সামনে না বসলে এই ব্যায়ামটি করাটা একটু মুশকিল আছে। তাহলে কি করব, শ্বাস নিতে নিতে আমি হাত একদম উপরে তুলে দিলাম, উপরে তুলে না একটু পেছনের দিকে বেন্ড করলাম, ঠিক আছে। এইবারে আবার শ্বাস ছাড়তে ছাড়তে একদম আমি সামনের দিকে ঝুঁকে যাব। এই আবার শ্বাস নিতে নিতে আমি উপরে উঠছি।
তাহলে অনেকের প্রশ্ন থাকতে পারে যে বেশিরভাগ লোকের তো বয়স হয়ে গেছে, কোমরে ব্যথা, সে সামনে ঝুঁকবে কি করে, তার তো সামনে ঝোঁকা বারণ আছে। তবে আমি একটা কথা বলে রাখি, এক্সেপশনাল দুই একটা কেস ছাড়া, মানে একেবারে যাদের খুবই খারাপ সিচুয়েশন তাদের বাদ দিয়ে আমি যে পদ্ধতিতে সামনে ঝোঁকাটা দেখাচ্ছি তাতে কোনো প্রবলেম হবে না। সেটা হচ্ছে, আমি বলছি, সেটা হচ্ছে আমি কিন্তু সামনে এইভাবে ঝুঁকতে বলিনি। আমি সামনে কিভাবে ঝুঁকতে বলেছি, দেখুন আমার কোমর একদম সোজা থাকছে, এইভাবে। তাতে কি হচ্ছে, আমার ভার্টিব্রা কিন্তু সোজাই থাকছে, আমার ভার্টিব্রা কিন্তু বেন্ড হয়ে যাচ্ছে না। ঠিক আছে, তাহলে কিভাবে দেখুন, আমি পুরোটা একবার করে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। শ্বাস নিতে নিতে উপরে, শ্বাস ছাড়তে ছাড়তে আমি ঝুঁকবো, কিন্তু ভার্টিব্রা বেন্ড হবে না। আবার শ্বাস নিতে নিতে আমি উপরে উঠবো। এটা করার সময় তো আপনার কথা বলার প্রয়োজন হবে না, সুতরাং আপনি শ্বাস নেওয়া এবং ছাড়াটাকে খুব ইজিলি করতে পারবেন। হয়ে গেল। তারপরে নেক্সট যে এক্সারসাইজটি আমি দেখাচ্ছি সেটি হচ্ছে পবন মুক্তাসন। পবন মুক্তাসন আমরা সাধারণত শুয়ে করি, তা কিন্তু চেয়ারে বসেও আমরা করতে পারি। কিভাবে করব, এইভাবে বসে একটা হাঁটু ভাঁজ করে আমি বুকের কাছে এইভাবে টেনে নেব। টেনে নিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10। কত সহজ। আবার এই পা 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে। তবে হ্যাঁ, এটা সত্যি কথা যে বয়স হয়ে গেলে এইভাবে এতটা পা তোলা হয়তো বা পসিবল নাও হতে পারে, কেন কি তাদের হাঁটুতে একটা সমস্যা থাকে বেশিরভাগ মানুষের, তখন এতটা বেন্ড করা সম্ভব না। সেক্ষেত্রে আমি জাস্ট মুখে বলে রাখি, এখানে যেহেতু চেয়ারের উপর দেখাচ্ছি আমি মুখে বলে রাখি, আমরা এই এক্সারসাইজটা কিভাবে করতে পারি, শুয়ে করতে পারি। আর হাঁটু ভাঁজ করে, যাদের হাঁটুতে ব্যথা থাকে তাদের তো হাঁটু এইভাবে বেন্ড করা যাবে না, সেক্ষেত্রে থাইয়ের নিচ থেকে এইভাবে ধরে হাঁটু মানে পাটাকে ধরে বুকের কাছে আমি টেনে নেব। ঠিক আছে, এইভাবে টেনে আমরা 10 গুনবো, আবার রিল্যাক্স করে দেব। এইভাবে ডান পা বাঁ পা আমরা করে নিতে পারি। তবে এইভাবে এখানে যখন চেয়ারের এক্সারসাইজ দেখাচ্ছি, তো সুতরাং চেয়ারেই আমি কিভাবে পসিবল সেটাই আমি দেখালাম। আপনাদের যদি মনে হয় এতটুকু তুলতে পারছেন এতটুকুই তুলবেন, যদি মনে হয় পুরোটা তুলতে পারছেন পুরোটা তুলবেন, সেটা আপনাদের শরীরের কন্ডিশন অনুযায়ী। তো এই দেখালাম আমি চেয়ারে বসে এক্সারসাইজ, খুব সহজ আমি এক্সারসাইজ দেখালাম না। আমার মনে হয় সবগুলো এক্সারসাইজে আপনারা করতে পারবেন, লাস্টটা একটু প্রবলেম হলেও হতে পারে, কিন্তু মনে হয় সবগুলো এক্সারসাইজে আপনারা করতে পারবেন। তো আপনারা করুন, কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই লিখে জানান। আপনারা লিখে জানালে আমি অবশ্যই রেসপন্স করব। আপনারা অনেকেই অনেক ভিডিওর জন্য আমাকে বলেন যে এই সাবজেক্টের উপরে আপনি একটু বাড়ান, আমি চেষ্টা করছি যে সেগুলো এক এক করে আপনাদের কাছে প্রেজেন্ট করতে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সারসাইজ করুন, আর কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই জানান। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।